নমস্কার বন্ধুরা, আজকের গল্প রূপক চট্টরাজের লেখা ফেয়ারওয়েল। গত মাসে রিটায়ার করেছেন ধ্রুবদা। বিভিন্ন দাবি দেওয়া ও অফিসের নানা কাজের ঝামেলার জন্য ফেয়ারওয়েল অনুষ্ঠান তখন করা সম্ভব হয়নি। আজ শনিবার সেই অনুষ্ঠান। সকাল থেকেই সমস্ত টেবিলে টেবিলে বলে দেওয়া হয়েছে হাতের কাজ তাড়াতাড়ি সেরে নেওয়ার জন্য। সভা শুরু হবে ঠিক 2টোয়। যথা সময়ে হায়ার অফিসাররা এসে গেছেন। টেবিলও সাজানো হয়েছে অনুষ্ঠানের জন্য। ধ্রুবদা একটু আগেই এসেছেন। সভাপতির চেয়ার দখল করলেন স্বয়ং জেনারেল ম্যানেজার মহাশয়। প্রধান অতিথির চেয়ারে বসলেন ধ্রুবদার অন্তরঙ্গ বন্ধু রমেনবাবু। উনি অবশ্য কিছুদিন আগেই রিটায়ার করেছেন। ওকে ডেকে আনার উদ্দেশ্য ধ্রুবদা সম্বন্ধে জুনিয়রদের কাছে কিছু বলা। জেনারেল ম্যানেজার ও প্রধান অতিথির পাশেই ধ্রুবদার চেয়ার। উনিও বসে গেছেন। দর্শক শ্রোতা সমস্ত অফিস কর্মী এক একটা চেয়ার টেনে সামনের দিকে বসে। সাধারণত এসব অনুষ্ঠানে তেমন ভিড় হয় না, কিন্তু ধ্রুবদার রসবোধের জন্য হোক কিংবা অন্য কোনো অজানা কারণেই হোক, আজ একেবারে তিল ধারণের জায়গা নেই অফিস কম্পাউন্ডে। ধ্রুবদা এবং অধিকাংশ স্টাফই বাঙালি। সেই সুবাদে আজকের সভা শুরু হলো 2টোর বদলে 3টে। এক কোণ থেকে প্রণববাবু উঠে এসে দাঁড়ালেন জেনারেল ম্যানেজারের পাশে। সভা শুরু করলেন সভাপতি। প্রথমেই উনি প্রণববাবুকে ধ্রুবদার কর্মজীবনের মানপত্র পাঠ করতে অনুরোধ করলেন। মানপত্র পড়া শেষে ধ্রুবদার হাতে তুলে দেওয়া হলো ফুলের স্তবক ও সকল কর্মীদের দেওয়া কিছু উপহার এবং 1 প্যাকেট মিষ্টি। ধ্রুবদা যথারীতি ওঠবস করতে করতে সব কিছু নিজের সামনের টেবিলে রাখলেন। তারপর একে একে বলা শুরু করলেন ধ্রুবদার কর্মজীবনের কিছু কিছু মজার ঘটনা। দর্শক আসন থেকে উঠে এসে প্রথমেই কাজলবাবু অকৃতদার ধ্রুবদার রসিক মনের কিছু রসগল্প পরিবেশন করলেন। তুষারবাবু জানালেন ধ্রুবদা একবার ওকে ন্যাড়া করিয়ে ছেড়েছেন, সেই ঘটনা। শিশিরবাবু বললেন, এই যে প্যান্ট শার্ট দেখছো, ও তো ওই ধ্রুবদার দৌলতে। একসময় উনি আমাকে বোঝালেন, এই অফিসে প্রমোশন পেতে হলে ধুতি পাঞ্জাবিতে চলবে না, সুটেড বুটেড হয়ে আসতে হবে। তাড়াতাড়ি ব্যবস্থা করো, খুব শিগগিরই কিছু লোকের প্রমোশন হবে, বুঝলে ভায়া? তখন বাধ্য হয়ে আমি ধুতি পাঞ্জাবি পরিত্যাগ করলাম চাকরিতে প্রমোশনের লোভে। একদিন সেজে গুজে অফিসে এসেছি। হাতে ছিল দামি অ্যাটাচি কেস। অফিস শুদ্ধ সবাই তো আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল আধ ঘন্টা। সেদিন আমার যা অবস্থা হয়েছিল তা সকলে মিলে ধ্রুবদাকে জিজ্ঞেস করে জানুন। নীরদবাবু তখন উঠে দাঁড়িয়ে বললেন, ধ্রুবদার রসিকতার ফলে আমার সঙ্গে তো আমার জামাইয়ের বাক্যালাপ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সে ঘটনা শুনলে সকলে অবাক হবেন। সেদিন ছিল জামাই ষষ্ঠীর আগের দিন। আমি অফিস থেকে টেলিফোনে জামাইকে বলছি আগামীকাল বিকেল 4:30টার ট্রেনে আমার ওখানে যাওয়ার জন্য। জামাই বলল, আমি অফিসের কাজ সেরে 6টার ট্রেনে যাব। আমি বললাম, না না, ও ট্রেনে খুব ভিড়, তোমাদের আসতে কষ্ট হবে। জামাই বলল, সে ব্যবস্থা হবে, আমরা ঠিক সময়ে যাব। জামাইয়ের সঙ্গে এইসব কথোপকথন হচ্ছে, এমন সময় ধ্রুবদা অলোকবাবুকে দিয়ে আমাকে এক ধাক্কা দিলেন। ওই ধাক্কা খেয়ে আমি টেলিফোন না ছেড়ে বলে উঠলাম, 1 থাপ্পড় দেব, ফাজলামি হচ্ছে? আর জামাই এ কথাগুলো শোনার পর টেলিফোনটা সঙ্গে সঙ্গেই নামিয়ে রাখল। ভেবেছিল শ্বশুরমশাই এই ট্রেনটা পছন্দ না করায় আমাকে ধমক দিচ্ছেন।
তারপর জামাইয়ের মান ভাঙাতে আমাকে অফিস ফেরত ছুটতে হলো জামাইয়ের বাড়িতে। নীরদবাবুর কথা শেষ হতে না হতেই মনোজবাবু বলে উঠলেন, ধ্রুবদা একবার আমাকে 1 বছরের পুরনো কাগজ পড়িয়ে ছেড়েছেন। আমি কাজের ফাঁকে ফাঁকে খবরের কাগজ পড়তাম। সেই সুযোগে ধ্রুবদা একদিন গত বছরের পুরনো কাগজ এনে টেবিলে রেখেছিলেন। আমি তখন কবেকার কাগজ না বুঝে এক লাফে ওটাকে ছোঁ মেরে নিয়ে নিজের টেবিলে চলে গেলাম। সেদিন আর ধ্রুবদা আমার কাছ থেকে কাগজ ফেরত চাননি। বাড়ি যাওয়ার সময় আমি কাগজ ফেরত দিতেই ধ্রুবদা আঁতকে উঠলেন। বললেন, করেছেন কি? আমি তো সারাদিন এটা খুঁজছি। এটা যে 1 বছরের পুরনো কাগজ। মুখ কাঁচুমাচু করে আমি তখন নিজের লজ্জা ঢাকতে ধ্রুবদাকে বললাম, তাই খবরগুলো সব পুরনো পুরনো লাগছিল। ধ্রুবদা অমনি মুচকি হেসে বলেন, ও তাই? আর অফিস শুদ্ধ সবাই হো হো করে হেসে ওঠায় আমার বিন্দুমাত্র বুঝতে অসুবিধে হয়নি যে এ কাণ্ডটা ধ্রুবদাই ঘটিয়েছেন। আর থাকতে না পেরে ভোলাদা বলে ফেললেন, ওই যে ধ্রুববাবু চেয়ারে বসে মুচকি মুচকি হাসছেন, উনি তো আমাকে এ চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করিয়েছিলেন। ভাগ্য ভালো তখন এই রমেনবাবু ছিলেন, তাই চাকরিটা এখনো বহাল আছে আমার। সে ঘটনাটা আর আপনাদের কি বলবো। একবার আমার লটারির টিকিটটা নিয়ে প্ল্যান করে পাল্টে ফেলে পুরনো এক প্রাইজ পাওয়া লটারির টিকিটের নম্বরযুক্ত কাগজ দেখিয়ে বলেন, তোমাকে তো ভায়া চাকরি ছাড়তে হবে, নইলে এ লটারির টাকাটার মায়া ছাড়তে হবে। ভেবে দেখো ভায়া, ভেবে দেখো। আমি তখন 1 লক্ষ টাকার লোভ সামলাতে না পেরে অফিস থেকে রেজিগনেশন দিয়ে বসলুম। তারপর রমেনবাবুই তো আমাকে বাঁচালেন। আপনারা এখন বুঝুন কি সাংঘাতিক লোক ছিলেন এই ধ্রুবদা। রসিকতারও তো একটা সীমা আছে। এরকম অনেক মজার মজার ঘটনা ধ্রুবদা এ অফিসে ঘটিয়েছেন। সেসব শুনতে গেলে কয়েকদিন কেটে যাবে। তবে আজকে যে 4 ঘন্টা কোথা দিয়ে কেটে গেল তা আর কেউ টেরই পেল না। এ কথা মাননীয় সভাপতি সকলকে জানালেন। সব শেষে তিনি চিররসিক ধ্রুবদাকে অনুরোধ করলেন 2-4 কথা বলার জন্য। আর বিশেষ করে একটা কথা জানতে চাইলেন তিনি, সারা জীবন ধ্রুবদা 5-10 মিনিট দেরিতে অফিসে এসেছেন। অনেক ছুটিও কাটা গেছে সেজন্য, কিন্তু শেষের দিকে বছরখানেক তিনি একদমই দেরিতে অফিসে আসেননি। এর আসল রহস্যটা কি? ধ্রুবদা উঠে দাঁড়িয়ে সকলকে 2-4 কথা বলেই সভাপতির কৌতূহলের উত্তর দিতে গিয়ে বললেন, চাকরিতে ঢোকার পর আমি অনেক চেষ্টা করেও ঠিক সময়ে অফিসে হাজির হতে পারিনি। আসলে একা মানুষ হলে যা হয়, রান্নাবান্না ও ঘরের কাজ সামলে সময়ের তালজ্ঞান থাকতো না। তাছাড়া এখনকার মতো ট্রেন বাসও এত ছিল না। তবে শেষের দিকে একটা ফন্দি আঁটতে বাধ্য হয়েছিলাম। সভাপতি মহাশয় জানতেন আমার এক বন্ধুর ঘড়ির মেরামতির দোকান আছে। একবার অফিসের এই বড় ঘড়িটা খারাপ হয়ে যাওয়ায় উনি আমার উপর ওটা সারানোর দায়িত্ব দেন। সেই সুযোগটা আমি পুরোপুরি কাজে লাগিয়েছি। আমি আমার ঘড়ি সারানোর বন্ধুকে রোজ দেরিতে অফিসে আসার কথা বলি। তখন ও বুদ্ধি করে ঘড়ির দম দেওয়ার স্প্রিংটা এমনভাবে লাগিয়ে দেয় যে ঘড়িটা প্রথম 20 ঘন্টা ঠিক সময় দেবে, তারপর থেকে স্লো হতে শুরু করবে এবং প্রতি ঘন্টায় 15-20 মিনিট স্লো হবে। আর আমাকে বলে দেয় যে অফিসে এসেই এক ফাঁকে সকালের দিকে যেন ঘড়িটার সময় অ্যাডজাস্ট করে দিই, নইলে এত বেশি স্লো হয়ে যাবে যে সকলের নজরে পড়ে যাবে ঘড়িটা।
আমার একটা সুবিধে ছিল, কারণ এ ঘড়িটা আমার টেবিলের পাশেই টাঙানো থাকে। তাছাড়া সভাপতি মশাই তো হাত ঘড়ি পরেন না, ওর ভরসা এই দেওয়াল ঘড়ি। তাই তিনি এই ঘড়ি দেখে হাজিরা খাতায় লেটমার্ক দেওয়ার আগেই আমি অফিসে হাজির হয়ে যেতাম। শুধু অসুবিধে হতো সোমবার, তখন ঘড়িটা এত স্লো হয়ে যেত যে তা বলার নয়। সেদিন আমি তাড়াতাড়ি এসে ঘড়িটাকে ঠিকমতো চালু করতাম আমার নিজের তাগিদে। এরকম প্রাঞ্জল স্বীকারোক্তি শুনে হলশুদ্ধ সকলে হো হো করে হেসে উঠল। সভাপতি মশাইকে বছরখানেক ধোঁকা দিলেও তিনি কিন্তু সেদিন হাস্যরসিক ধ্রুবদাকে অফিসের গাড়িতে করে তাঁর বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।